আইসা পরে চান্দু আম গাছে লুকাইয়া থেকে কাম হইব না, তুমি কিন্তু রাডারে ধরা পড়িয়া গেছো গা। তোমার ভাই বাদার অপেক্ষা করতেছে, নাইমা পড়ো। এই সর্বনাশটা করছে। এই রে, এত বড় গাছের মগ ডাইলে যদি বইয়া থাকো, তোমারে কেমনে নামাই মোয়েনতে। এখন এই পাজি বাজিগরে উদ্ধার করা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার হইয়া গেছে গা। হে গাছে উইটা মনের খুশিতে এখানে বৈশা বৈশা ঘষা মাজা করতেছে, মানে চুলকা চুলকি করতেছে। এখন যদি হেরা আমি ভয় দেখাই, হে তো ওইরা অন্যদিকে যাইবো গা। তার মানে আমাকে বিষয়টা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা লাগবে। এরা আমার ধরতে হইব, তার ভালোর জন্য হইলেও এরা আমার ধরতে হইব। ঘটনাটা একটু খুললে কই, আজ সকালবেলা সে খাঁচা থেকে ফুরুত দিছে। আমি গ্রামে আসার সময় 4টা বাজিকার পাখির বাচ্চা নিয়ে আসছিলাম, ওগুলারা খাওয়াই দাওয়া বড় করছে। এর মধ্যে বড় বাচ্চাটা বেশি চালাক হইয়া গেছে গা, মানে বিটকেল। এই খাঁচার চিপা দিয়া বাইরে কোন দিকে গেছে গা, আমি সারাদিন ওরা খুঁজা পাই না। ঠিক বিকেলবেলা দেখি যে আম গাছের মাঝে বসে আছে। সকালবেলা আজ চারদিকের গাছপালা গুলোতে অনেক খোঁজাখুঁজি করছে, হেরে কোথাও হেরে দেখতে পাই নাই। মানে বিষয়টা হলো খড়ের গাদায় সুস খুঁজার মতো অবস্থা আর কি। একটা ছোট্ট বাজরিকার পাখির বাচ্চা যদি আড়াইয়া জায়গায় এর খুঁজা পাওয়া তো টাফ ব্যাপার। যখন আমার চোখের সামনে পইরা গেছে গা, রাডার ধরা পড়ছে, এরা তো আমার উদ্ধার করতে হইব। এই পাখির বাচ্চাটা কিন্তু আমার ট্যাম করা না বা এরকম কিছুই না। এখন যদি হেরে যদি আমি আনতে না পারি, তো তার সাথে তো ভয়ঙ্কর কিছু হইব। হে হয়তো বা কাউয়ার ফেটে যাইবো, নাইলে তো বাইরে যায় কোথাও পড়ে যাবো গা, বা অন্য কোনো পাখি মাইরে ফেলতে পারে। তো যার কারণে আমি বিষয়টা খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে আমারে। তো আমি খাঁচাটা নিলাম, খাঁচাটা নিয়ে নিচে রাখলাম, আর হেরে ডাকতেছি, আইয়া পড়ো মনু, আইয়া পড়ো। কিন্তু হে তো বইয়া রইছে, হের ফ্যাডেও খিদা লাগছে, সকালবেলা থেকে কিছু খায় নাই। তো এইভাবে চেষ্টা আমি করতেছিলাম, অনেকক্ষণ চেষ্টা করার পরে দেখলাম যে হে নিচের দিকে তাই বারবার, আর বাচ্চাগুলোর দেখে। তো নিচে থাকা বাচ্চাগুলো একটু ডাকাডাকি করতেছে, মানে এগুলোর দিয়ে এর একটু আকর্ষণ জাগাইতেছি যে মামু বেটা আইয়া পড়ো, আইয়া পড়ে খাঁচাতে ঢুকা পড়ো। কারণ হেরে যদি আমি ধরতে যাই এখন গাছ উইটটা, তাইলে হে অন্যদিকে উড়াল দিয়ে যাইবো গা। হে নামার চেষ্টা করছিল, কিন্তু হে তো ল্যান্ডিং খারাপ। হে উইরা অন্যদিকে গেছে গা, নামতে পারে নাই। এখন হের লাগি কি আমি সুপারম্যান বা স্পাইডারম্যান হইতে পারবো? কোন তো দেখি গাছের মগডালে গিয়া বইয়া রয়েছে না। নেক্সট পদক্ষেপ যাইতে হইব আমার। আমি খাঁচাটা নিলাম, খাঁচাটা নিয়ে গাছের নিচ থেকে ওরা ডাকতেছি, আইয়া পড়ো মনু, আইয়া পড়ো, আইয়া পড়ো। হে আবার নামার চেষ্টা করছে, নামতে গিয়ে আবার অন্যদিকে চলে গেছে গা। এই দেখেন আরেকটা গাছে যায় বইছে। এইবারে ভালো কথা হইলো, এই ছোট মোটো একটি গাছে যায় বইছে, মানে তার ল্যান্ডিংটা এবার একটু ভালো ছিল আগের চেয়ে। তো আমার জন্য একটু সুবিধা হয়েছে, আমি যে এখন কপাত করে তারা ধরতে পারবো না। না, কপাত করে তারা ধরা যাইবো না, যদি আবার উড়াল দেয়। যখনই ধরতে যাবো হে আবার উপরে চলে যায়, মানে গাছের আগায় চলে যায় গা। এখন তো আমি আর গাছের আগার থেকে ধরতে গেলে আবার চলে যাবো গা। না, এইভাবে তারা ধরন যাইবো না। আমি থার্ড স্টেপে যাইতে হইব। খাঁচাটারে নিচ্ছি, নিয়ে আস্তে করে হাত দিয়ে উঁচা করে ধরছি, আর এটা ডাকতেছি, আইয়া পড়ো, আইয়া পড়ো। হেও আসার জন্য কিন্তু রাজি, কিন্তু আমার হাতে আসবো না, হে খাঁচায় আসবো। তো ভালো ব্যাপার, খাঁচায় আসলে তো হয়, আমার হাতে এমন লাগবো না। অবশেষে সে এদিক সেদিক তাকাইয়া খাঁচার উপরে ল্যান্ডিং করে। পরে আমি আস্তে করে ধইরা খাঁচার ভিতরে ঢুকাইয়া দিই। আসলে পোষা পাখিরা যখন হারায়া যায়, ওরা কিন্তু বাইরের পরিবেশটা চিনতে পারে না বা বুঝতে পারে না। তারা কিন্তু আশেপাশেই থাকার চেষ্টা করে, আর না বুঝলে অনেক সময় দূরে চলে যায়। আপনার সাথেও কোনোদিন যদি এমন হয়, এইভাবে চেষ্টা করবেন, আশা করি ধরতে পারবেন হয়তোবা। আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।